ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো একটি অন্যরকমের খবরের দিকে। ধর্মনগরে কার্যত হেরোইন সহ আটক 3, এমনটাই অভিযোগ উঠে এসেছে। গতকালকে রাত্রে ধর্মনগর থানার হাতে অসমের 3 মাদক পাচারকারী আটক। বিলাসবহুল গাড়ি দিয়ে হেরোইন পাচার করতে গিয়েছিল তারা, অভিযোগ উঠে এসেছে, এবং হেরোইন সমেত পুলিশের জালে তিনজন ধৃত পাচারকারীরা, যাদেরকে এই মুহূর্তে রাখা হয়েছে পুলিশি হেফাজতে। বিশেষ করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। উত্তর ত্রিপুরার ধর্মনগর থানাধীন কামেশ্বর এলাকার ঘটনা। ধর্মনগর থানার সেকেন্ড ওসি মমতাজ হাসিনা জানান, বৃহস্পতিবার দিনের বেলায় তাদের কাছে খবর ছিল যে বিলাসবহুল গাড়িতে করে নিষিদ্ধ হেরোইন পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতেই ওৎপেতে বসে থাকে পুলিশ সহ বিশাল পুলিশ বাহিনী, এবং প্রত্যেকটা জায়গাতে ওৎপেতে বসে থাকার পরই অভিযান আসে পুলিশের ঝুলিতে। তিনজন গ্রেপ্তার। কারা তারা এবং তাদের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে, প্রত্যেকটা অভিযান খতিয়ে দেখা হচ্ছে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে, যেমনটা পুলিশের সূত্রে খবর। ধর্মনগর থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন। কাল রাত্রে আমরা কাছে একটা গোপন সূত্রে খবর পাই আমরা আর কি, যে আসামের এদিক থেকে একটা গাড়ি আইতেছে। গাড়ির নাম্বার হলো AS06B2143। তো এই ভিত্তিতে আমরা কামেশ্বর এরিয়ার দিকে যাই। তখন কামেশ্বর এরিয়ার এখানে গিয়ে গাড়িটাকে ডিটেইন করা হয়। ডিটেইন করার পরে গাড়ির ভিতরে আমরা 3 জন লোক আটক করি, এবং গাড়ি সার্চ করার পরে একটা সাবান কেসে 12 গ্রামের মতো হিরোইন পাওয়া গেছে। ম্যাডাম, কাকে কাকে আটক করা হয়েছে? আটক করা হয়েছে সাহিবউদ্দিন 19 বছর, সুমন উদ্দিন 22 বছর, রিয়াজুল উদ্দিন 25 বছর। তিনজনের বাড়ি কোথায়? তিনজনের বাড়ি আসাম, এক বাড়ি গ্রাম পাতারখান্দি এরিয়া। ধর্মনগর থানার সেকেন্ড ওসি মমতাজ হাসিনার বক্তব্য আপনারা শুনলেন। যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা তিনজনই আসামের বাসিন্দা বলে খবর। পরবর্তীতে গাড়ি সহ ধৃতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায়, এবং 6 নম্বরের NDPS ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়, এবং শুরু হয়ে গেছে তদন্ত। পাচার কাণ্ডে কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে এই মুহূর্তে পুলিশ। শুক্রবার ধৃতদের ধর্মনগর জেলা এবং দায়রা আদালতে সুপর্দ করা হবে বলে ধর্মনগর থানার পুলিশ, বিশেষ করে সেকেন্ড ওসি মমতাজ হাসিনা জানিয়েছেন। ইতিমধ্যেই চলছে তাদের জিজ্ঞাসাবাদ। কারা কারা জড়িত রয়েছে, হেরোইন থেকে শুরু করে বিভিন্ন নেশা সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তারপরও রাজ্যের ভিতরে পাচার অব্যাহত রয়েছে, এবং অসমের উদ্দেশ্যে পাচার হচ্ছিল বলে পুলিশের সূত্রে খবর। তিনজনই অসমের বাসিন্দা বলেই খবর উঠে এসছে এখনো পর্যন্ত। তবে কে বা কারা জড়িত রয়েছে ঘটনার সঙ্গে, মূল মাস্টার মাইন্ড কে, তা খোঁজে তল্লাশি জারি রয়েছে পুলিশের পক্ষ থেকে বলে ধর্মনগর থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন। ইতিমধ্যে আজকে শুক্রবার 3 জনকে আদালতে সুপর্দ করা হবে বলে মমতাজ হাসিনা পুলিশ জানিয়েছেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।